জান দিয়ে যে সরকারকে টিকিয়ে রাখবো, বিজয়ী ডক্টর ইউনূস। আপনার জন্য দোয়া করবো, আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। এখনো কিন্তু হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। প্রিয় ভাই, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা করে। বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয় নাই। আমরা কোনদিন প্রতিকার পাই নাই, প্রতিবাদ করতে পারি নাই। ফেলানির লাশ কাঁটাতারায় গুলি করে মেরে ঝুলিয়ে রেখেছে, প্রতিবাদ করেও কোনো উত্তর পায়। সে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে বলে পিন্ডির জিঞ্জির ভেঙে কি দিল্লির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য? কোশ্চিন কাল। তাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে, সারা বিশ্বের দরবারে আমি তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছি। তারই আজকে আপনারা, তারই কারণে আজকে কাজী, তারই কারণে আজকে আপনারা বিএনপি, তারই কারণে আজকে আপনারা ওলামা দল। শহীদ জিয়াকে সেদিন যদি নৃশংসভাবে হত্যা না করতেন, বাংলাদেশ আরো অনেক উন্নত, আরো বেশি করে আমরা উন্নতি লাভ করতে পারি। সেই চক্র কারা? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনদিনও মুক্তিযুদ্ধের সপক্ষের লোক ছিল না। আমি জোর করে বলতে পারি, আমি চিৎকার দিয়ে বলবো, যতদিন বাঁচি আওয়ামী লীগ কোনদিনও মুক্তিযুদ্ধ চায় নাই, মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তার পিতা শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। আজকে আমার নেতা তারেক রহমান জেলে থাকবে, সেই জন্য কি 800-এর মধ্যে 400-র অধিক ছাত্রদল বিএনপির নেতা কর্মীরা রক্ত দিয়েছিল? কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? তাই আমরা এই সভা থেকে, এই বুজুর্গানদের সভা থেকে আমাদের সমর্থিত নয়, আমরা জান দিয়ে যে সরকারকে টিকিয়ে রাখবো, সেই সরকারের কাছে আজকে বুজুর্গান কাছে থেকে আপনার জন্য দোয়া করবো, আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। আমরা তো আপনার লোক, আপনার ব্যক্তিগত লোক না, আপনার সাহসিকতার পক্ষের লোক আমরা। আপনি বিশ্বের দরবারে আমাদেরকে উজ্জ্বল করেছেন। বাংলাদেশের স্বাধীন পতাকা যেমন পথ করে সারা বিশ্বে উড়ে, সেই দেশের মানুষের জন্য আপনি আমাদের জন্য নিয়ে আসছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সকল জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে। এখনো কিন্তু ভূত, এখনো কিন্তু হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। প্রিয় ভাই, জানি সময় নেবে, সেই সময় তো বিএনপি আপনাদেরকে দিতে চায়, অবশ্যই দিবে। সেই সময়টুকু কতদিন হবে নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দল যারা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তাই আমরা মনে করি বাংলাদেশের এই রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে আপনি আর একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবেন, যে উদাহরণটা সৃষ্টি করেছিল শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি রশি টানিয়ে 1991 সালে একটা নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন কে? বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা বলছিল, একদিনের জন্য, 1 মিনিটের জন্য তোমাকে সুখে সংসার করতে দেব না, সুখের সরকার পরিচালনা করতে দেব না।
তারই ফলস্বরূপ 96 সালে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইসলামিক বই পড়েছেন আপনারা, দায়ী করেছেন আমাদেরকে। মানুষ মেরে লাফিয়ে মৃত মানুষের উপর লম্পঝম্প করেছেন। হাইকোর্টে ময়লা ফেলেছেন, এজলাসে লাথি মেরেছেন, বিচার মানি তাল গাছ আমার। থাকতে পেরেছেন? কোথায় আপনার সে অহংকার? কোথায় আপনার সে দম্ভ? কোথায় আপনার সে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার লোকেরা যারা আপনাকে কুপ্রস্তাব দিয়ে, কুমন্ত্র দিয়ে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, বিচার বিভাগে নিজের করায়ত্তে আনার জন্য প্রধান বিচারপতিকে পিস্তল ধরে দেশ থেকে বের করে দিয়েছে। এগুলো কি মনে পড়ে না আমাদের? অনেক নেতা এখানে কারাবরণ করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করে নিকা রেজিস্টার করতে দিয়ে পানির মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে অস্ত্র উপার্জন করলে সে অর্থ আওয়ামী লীগকে দিতে বাধ্য করেছে। এত চাঁদাবাজি, এত অত্যাচার, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা করেছে। আমার এখানে নেতা যারা আছেন সবার নামে মামলা। ওলামা দলের নেতাদেরকে কারাগারে নিয়ে গেছে, আমি প্রত্যেকের বাসায় ঘরে ঘরে গিয়ে তাদের সংসারের খবর নিয়েছি।